আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো গতকালকে আমরা একটা লাইভে বসছিলাম, সেই লাইভে কিন্তু জানাই দিছি যে ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়মিত আপনাদের সামনে আসার সর্বোচ্চ চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সামনে আছে আরিফ, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে মিরাজুল ভাই আসসালামু আলাইকুম। এবং সাইডে আছে শাহেদ। আসসালামু আলাইকুম। তো বিষয় হচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ইনভেস্টিগেশন করেন বা কোথাও গিয়ে আসন, সেই ইনভেস্টিগেশনের জায়গায় আসন দিয়ে সমাধান করেন। বিগত বেশ কিছুদিন যাবৎ আমার কার্যক্রম বন্ধ আছে। সেই ধারাবাহিকতায় যে কাজগুলো আমার সাথে সামনে জমায়ে আছে, সেই কাজগুলো কিন্তু আমার দ্বারাই সম্পূর্ণ করতে হবে। তো মূলত সেই সেই দিক থেকে বিবেচনা করে আজকে একটা কাজ নিয়ে বসছি, যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। সেই ভাই হয়তো আমার লাইভে যুক্ত আছেন। ভাইয়ের নাম হচ্ছে শাহ আলম, থাকে হচ্ছে সৌদি আরব। তো আমি কিন্তু ওনার বাসায় গেছি। ওনার বাসায় যাওয়ার পরে ওনার বাসার সমস্যার কারণে আমার যাইতে হয়েছে। সেই বাসায় বিভিন্ন রকম সমস্যা হতো, সেটা কিন্তু আমি বাসাটা বন্ধ করে দিয়ে আসছিলাম এবং সেই সমস্যাটা সমাধান করার পর থেকে আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা ছিল না। তো ইদানিং আবার কিছুদিন হলো সমস্যাটা বাড়ছে। তো আপনারা জানেন যে একটা কবিরাজ যদি কাজ করে, আর একটা কোনো কবিরাজ যদি এটা জানতে পারে, সেটা নষ্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। হয়তোবা কোনো একটা কবিরাজ বা কোনো কিছুর কারণে সেই কাজটা নষ্ট হয়েছে। সেই ভাই আমার সাথে বারবার যোগাযোগ করতেছে, মূলত তার কাজটা নিয়ে কিন্তু আজকে বসছি। তো সবাই শেষ পর্যন্ত লাইভটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর পর্যায়ক্রমে আমার হাতে বেশ কিছু কাজ জমা আছে, ইনশাল্লাহ সেই কাজগুলো ধারাবাহিকভাবে আপনারা নিয়মিত দেখতে পাবেন। আমার কিছু মানুষের কাছে কিছু ওয়াদা দেওয়া আছে, সেই ওয়াদাগুলো কিন্তু আমি নিয়মিত ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব সর্বোচ্চ। সবাই দোয়া করবেন, যে যেখানে যে অবস্থায় আছেন সর্বসময় একটু দেখে শুনে থাকবেন, কারণ বর্তমানে বৈশ্বিক অবস্থা খুব খারাপ। গোটা পৃথিবী একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন পুরো পৃথিবীটা শান্ত রহমত দিয়ে যেন আল্লাহ ভরে দেয়। যে অবস্থা শুরু হয়েছে, যুদ্ধর যে অবস্থা চলতেছে বেশ কিছু জায়গায়, আমাদের নিরীহ কিছু ভাই, প্রবাসী ভাই কিন্তু মারা যাচ্ছে। তো আসলে দেখেন, তারা যদি বাংলাদেশে থাকতো তাহলে কিন্তু আল্লাহ হয়তো বা তাদেরকে বাঁচায় রাখতে পারতো। কিন্তু আজকে বিভিন্ন কাজে, বিভিন্ন কারণে তারা কিন্তু প্রবাসে পাড়ি জমায়, অনেক স্বপ্ন নিয়ে পাড়ি জমায়। সেই স্বপ্নটা হয়তো বা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে এসব কথাগুলো বলতে। কারণ একটা পরিবার হারা একটা মানুষ যখন বাইরে যায়, তার ধ্যান জ্ঞান সবই থাকে বাংলাদেশে, তার পরিবারের ওপর। এই যে যে কাজগুলো ঘটতেছে, এই কাজগুলো কিন্তু খুবই খারাপ ঘটতেছে, খুবই খারাপ। হয়তোবা আমরা নিন্দা ছাড়া আর কোনো কিছু করার আমাদের জায়গা নেই। তারপরে আল্লাহর কাছে সর্বোচ্চ দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে, যে যেখানে যে অবস্থায় আছে সহি সালামতে যেন থাকে। কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম, দুবাইতে একটা মানে মিসাইলের ধ্বংসাবশেষ দুইটা মানুষের উপরে তারা মৃত্যুবরণ করছে। এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এই যে আল্লাহ তাআলা যে মৃত্যুগুলা দিচ্ছে, আমি চাইবো আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। এবং গতকালকে একটা মর্মান্তিক একটা ঘটনার সাক্ষী হয়েছি, সেটা হচ্ছে ফেরিতে ওঠার সময়, আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা ফেরিতে যাতায়াত করেন। ফেরিতে ওঠার সময় সেই বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীর মধ্যে পড়ে যায়।
অনেকেই নিহত হয়েছে, আবার অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা সবাইকে সবাইকে সেই পরিবারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমিন। আসলে মৃত্যু সবারই আছে, সবারই মৃত্যু আছে। কেউ বলতে পারবে না যে আমি জীবিত থাকবো চির অমর, কেউ বলতে পারবে না। সবারই মৃত্যু আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তার নির্দিষ্ট সময় অনুযায়ী। সময় আসলে কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি যেখানেই যান, সাত আসমানের নিচে চলে গেলেও আপনার কিন্তু মৃত্যু পৌঁছাবে সেখানে। সাত জমিনের নিচেও যদি যান আপনি, সেখানে মৃত্যু পৌঁছাবে। সাত আসমানের উপরেও যদি যান, সেখানেও কিন্তু মৃত্যু পৌঁছাবে। মৃত্যু এমন একটা জিনিস, আপনি যেখানে থাকেন, কাছের ঘর যেখানে থাকেন আপনি, সেখানে কিন্তু আপনার মৃত্যু পৌঁছাবে। মৃত্যু দূত যেটা আছে আজরাইল আলাইহিস সালাম, আপনার কাছে কিন্তু পৌঁছাবে। এই যে যে জিনিসগুলা, আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা বুঝতে পারেন অনেক কিছু, আমি জানি। বিভিন্ন কবিরাজ বের হয়েছে, বিভিন্ন তান্ত্রিক বের হয়েছে। আসলে কথার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারেন যে কার মধ্যে কতটুকু এলেম আছে, কার মধ্যে কতটুকু আধ্যাত্মিক শক্তি আছে। এটা আপনারা যদি না বুঝে কারোর সাথে যদি যোগাযোগ করেন, প্রতারিত হন, এটা কিন্তু আপনাদের ব্যর্থতা। আপনারা অবশ্যই যেই কবিরাজের কাছে যোগাযোগ করবেন, আগে সুন্দরভাবে তাকে যাচাই বাছাই করে তার কাছে একটা কাজ দিবেন, সেই কাজটা করতে পারবে কিনা। এমন অনেক মানুষই আছে যে, হাফিজ ভাই আমার সাথে অমুক কবিরাজ প্রতারণা করছে। ভাই, কবিরাজ নাম হলে কি সে কবিরাজ? তার মধ্যে ধ্যান জ্ঞান অনেক কিছু থাকতে হবে। এরকম কিন্তু অনলাইনে কিন্তু হাজার হাজার কবিরাজ আছে। আপনারা দয়া করে যেখানেই কাজ দেন, অবশ্যই যাচাই বাছাই করে আপনারা কাজটা দিবেন। আমি চাই না আপনারা কোথাও, আমি বলতেছি না যে আমি ভালো, সেটা বলতেছি না। আপনারা যাচাই বাছাই করে একটা কাজ একটা কবিরাজকে দিবেন, এতটুকু আপনাদের কাছে অনুরোধ। আপনারা কোথাও প্রতারিত হবেন না। সবাই যে যেখানে যে অবস্থায় আছেন, দোয়া করি সর্বসময় ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি। আমি কথা বললেই আপনারা বলেন যে, হাফিজ ভাই আপনি কাজের চাইতে কথা বেশি বলেন। আসলে যে কথাগুলো বললাম, একটাও কি খারাপ কথা বলছি? আপনার দৃষ্টিকোণে হয়তো আমি কথাটা একটু বেশি বললাম, কিন্তু আপনার দৃষ্টিকোণে এটা আপনি অবশ্যই যাচাই করবেন যে আমি কথাগুলো লিগেল বলছি না আনলিগেল বলছি। এটা কিন্তু আপনাদের ভালোর জন্য বলছি। সর্বসময় আমি চাই যে আপনারা যেখানে যে অবস্থায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক কথা বলছি, ভুল হলে মাফ করবেন। আমি চলে যাচ্ছি আমার কাজে। যে ভাইয়ের কাজটা নিয়ে বসছি, আমি দরবেশ হুজুরকে ডাকবো, ডাকার পরে তার সাথে কথা বলবো। বিগত রমজানের পর কিন্তু আজকে এই দরবেশ হুজুরের সাথে আমার মূল্যবান একটা বৈঠক, একটা কাজের উদ্দেশ্যে কিন্তু আমি তাকে ডাকবো। তো সবাই দোয়া করবেন যেন আজকের কাজটা সঠিকভাবে সমাপ্ত করতে পারি। আরিফ, জি ভাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো বিষয় হচ্ছে, সুস্থ আছো? জি ভাই। আলহামদুলিল্লাহ। একটা কাজের উদ্দেশ্যে দরবেশ হুজুরকে ডাকবো, তুমি কি প্রস্তুত আছো? জি ভাই। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي الله الله أكبر الله أكبر الله أكبر
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। হুজুর বিগত 1 মাস সিয়াম সাধনার মাস গেছে। আমি কিন্তু কোনো কারণে আপনাকে ডাকি নাই যে রমজান মাসটা নিরিবিলিভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন, সিয়াম সাধনা করবেন। এই কারণে কিন্তু আমি একটা বারের জন্য আপনাকে ডাকি নাই। তো আজকে ডাকার কারণ হয়তো বা আপনি জানেন। একটা ভাই আমার শরণাপন্ন হয়েছে, শাহ আলম ভাই। তার ছবি আছে আমার কাছে। সেটা হচ্ছে, ভাইয়ের বাড়ি হচ্ছে ঢাকার আশেপাশে। তো উনি কিন্তু আমার শরণাপন্ন হয়েছে, এই যে ভাইটা। তো উনি শরণাপন্ন হয়েছে, ওনার ফ্যামিলিগতভাবে খুবই সমস্যার মধ্যে আছে। তো এই যে সমস্যাগুলো ঘটতেছে প্রতিনিয়ত, উনি অনেক সমস্যার মধ্যে আছে। ওনার আম্মা অসুস্থ, ওনার ওয়াইফ অসুস্থ, অনেক ডাক্তার দেখাইছে, কোনো কাজ হয়নি। আপনি একটু দেখবেন আসলে মূলত সমস্যাটা কি। আমি ওখানে গেছি। আমি জানি তুই এর আগে ওর বাসায় গেছিস, জি যার পাতি কাজ করেও দিয়ে আসছিস। জি হুজুর। প্রায় 1-1.5 বছর ভালোই ছিল, জি এখন আবার ওই বাড়িতে সমস্যা হচ্ছে। জি। আমাকে একটু দেখতে হবে। আমি সশরীরে আমি কিন্তু তার বাসায় গেছি। হ্যাঁ আমি জানি। বাসায় গিয়ে সেই বাসাটা বন্ধ করে সেখানে আনুষঙ্গিক আরো কাজ করে আমি কিন্তু দিয়ে আসছি। তার পরবর্তীতেও কি কারণে এই সমস্যাগুলো আবার ঘটতেছে আপনি একটু যদি দেখতেন। আমি দেখতেছি, দাঁড়া। জি ঠিক আছে। তো ভাই, আপনি যদি লাইভে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইভটা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ হয়তো বা অনেক কিছু জানতে পারবেন। হাফিজ, জি হুজুর। ঘরে সমস্যা হলে কিন্তু ডাক্তার দেখায় কিন্তু লাভ নেই। জি। তোর ঘরের ভিতরেই সমস্যা। কেমন সমস্যা? মানে উনি কিন্তু বাড়িটা করছে, আপনি হয়তো বা জানেন যে নতুন বাড়ি করছে। নতুন বাড়ি করছে। ও যে বাড়িটা করছে, বিগত মনে 5-6 বছর এরকম। ও যে বাড়িটা করছে, ওই বাড়িটা পড়ছে একটি কবরের উপরে, অনেক পুরাতন একটি কবর। হ্যাঁ, উনি আমাকে বলছিল যে ওখানে ওনার বাড়ি দেওয়ার সময় হয়তো বা কোনো কিছু একটা পাওয়া গেছিল, উনি বলছিল। অনেক পুরাতন একটি কবর। জি আর ওই জায়গায় যাকে দাফন করা আছে, সে কোনো সাধারণ ব্যক্তি না, আল্লাহ আল্লাহ একজন বুজুর্গ ব্যক্তিকে দাফন করা আছে ওই জায়গায়। মানে আপনি বলতেছেন যে
ওই বাড়ির নিচে একটা কবর আছে, সেই কবরে কোনো একটা বুজুর্গ ব্যক্তিকে দাফন করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এখন তুই যত ভালোভাবেই কাজ করিস না কেন, জি ওই কাজটা দেখা যাচ্ছে 1 বছর 2 বছর, বড় জোর গেলে পারে 4 বছর তুই কাজটা ঠিকঠাক ভাবে রাখতে পারবি। জি। তারপরে আবার সমস্যা দেখা দিবে। মানে এই সমস্যাটা কি উনি ওখানে যে আছে উনিই করতেছে না অন্য কেউ করতেছে? ওনার সাথে একটা জিন আছে। উনি মারা যাওয়ার পরে, জি ওই জায়গায় দাফন করার পরে মানে ওই বুজুর্গ ব্যক্তি জি। এক সময় জিনদের নিয়ে সাধনা করত। জি। ওনাকে ওই জায়গায় দাফন করার পরে একটি জিন আছে, হুম। তার কবর দেখভাল করে। এখন ওই জায়গায় বাড়ি করার পরে ওই জিনটাই সমস্যা ঘটাচ্ছে। মানে আপনি, আপনাকে একটু থামাচ্ছি, আমি বিষয়টা ক্লিয়ার হতে চাই। সেটা হচ্ছে আপনি বলতেছেন যে ওখানে একটা বুজুর্গ ব্যক্তির কবর আছে, উনি জিন সাধনা করতো বা ওনার আত্মিক যে জিন ছিল, হ্যাঁ উনি মরার পরে ওখানে ওই জিনগুলা রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই জিনগুলাই মূলত এই সমস্যাগুলো করতেছে। হ্যাঁ। আচ্ছা, এর আগে কিন্তু আমি ওখানে গেছি। আমি জানি তুই ওর বাসায় যায় কাজ করে দিয়ে আসছিস। জি, আমি ওখানে গেছি, যাওয়ার পরে কিন্তু ওখানকার কাজগুলো করে দিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই কিন্তু সুস্থ ছিল বেশ কিছুদিন যাবত। তো এখনকার যে সমস্যাগুলো হয়েছে, আসলে এই সমস্যাগুলো হওয়ার কারণটা কি? মানে আহ, ওই বুজুর্গ ব্যক্তি কি চাচ্ছে আসলে, বা ওই জিনটাই কি চাচ্ছে? ওই জিনটা কিন্তু মানে কোনো আকৃতি মানে মহামারী কোনো ক্ষতি কিন্তু তার পরিবারের করে নাই হয়তোবা। না, ওই জিনটা চাচ্ছে যে ওরা ওই জায়গায় থেকে চলে যাক, ওই বাড়ির থেকে চলে যায়, অন্য কোনো জায়গায় বাড়ি করে থাকুক। আসলে হুজুর এটা সম্ভব না, কারণ আমি ওই বাড়িতে গেছি, অনেক সুন্দর করে, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে সেই বাড়িটা ভাই করছে। আসলে ওই বাড়িটা ওখান থেকে ছাড়া সম্ভব না, কারণ উনি মানে একদম আর্থিকভাবে পঙ্গু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মানে ওখান থেকে সরা কোনোদিনও সম্ভব না। শোন, ওই জিনটা কিন্তু চাইলে ওর পরিবারকে মনে কর যে একবার শেষ করে দিতে পারে। কিন্তু তুই একটা জিনিস দেখে, ওর ফ্যামিলির মনে কর যে ওর মাকে মনে হয় যুদ্ধের সময় ওর মাকে, ওর মায়ের মাথায় এখন সমস্যা দেখা দিচ্ছে, হ্যাঁ, ওনার মা। স্মৃতিশক্তিও হয়তো কমে যাচ্ছে, হুম 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 হুম। বা একটু পাগলামো করতেছে, হুম। এরকম করতেছে। কিন্তু জি জি জি। এরকম ধীরে ধীরে কিন্তু কারো বেশি হতে পারে। মানে হুজুর। এখন করণীয় কি তুই জানিস? কি? 10টা কোরআনের হাফেজ দিয়ে জি। ওই বাড়িতে একটি খতম দিতে হবে। মানে কোরআন খতমের ব্যবস্থা হ্যাঁ, করবেন কোরআন বাড়িতে? খতমের ব্যবস্থা করতে হবে। জি 10টা কোরআনের হাফেজ দিয়ে ওই বাড়িতে একটি কোরআনের খতম দিতে হবে। জি। আর কিছু লোকজন দিয়ে ওই বাড়িতে একটি মিলাদের আয়োজন করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাতে কি সবকিছু ঠিক হয়ে যাবে? না, তাহলে ওখানে যে জিনটা আছে ওই মূলত। জিনটার সাথে তোর কথা বলতে হবে। এটা করার পরে ওই জিনটার সাথে তোর কথা বলতে হবে। আসলে ওখানে যে বুজুর্গ ব্যক্তিটা আছে হুম। উনি কিন্তু কোনো সমস্যা আমার মনে হয় করতেছে না। না না না। আচ্ছা, এখন যে মানে সমস্যাটা হয়েছে হচ্ছে ওখানে যে জিনটা আছে ওই জিনটা, জিনটাই এই সমস্যাগুলো করতেছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই জিনটার মানে ওখান থেকে সরানোর কোনো ব্যবস্থা নেই? ওর সাথে তোর কথা বলতে হবে। কথা বলে দেখ ও কি করে, মানে ও তোর সাথে কথা বলে ও কি চায়, ও চায়টা কি। মানে এখন আমি যতটুকু বুঝতে পারতেছি যে ওখানে যে জিনটা আছে এই জিনটাই প্রতিনিয়ত এই সমস্যাগুলো ঘটাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আসলে কিন্তু ওই পরিবারের এ পর্যন্ত মানে যেমন মহামারী কোনো ক্ষতি এ পর্যন্ত কিন্তু করে নাই। করে নাই। আচ্ছা, এই না করাটার কারণটা কি? মানে উনি কি চাচ্ছে যে শুধু এখান থেকে সরে যাক, তাহলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? হ্যাঁ, এই কারণে মূলত পরিবারের সদস্যদের কারো কোনো ক্ষতি করে নাই। করে নাই। এমনি শুধু যে প্রাথমিক যে জিনিসগুলো করতেছে, অথবা কাউকে পাগল বানায় রাখছে, কাউকে স্মৃতিশক্তি এরকম মানে বিভিন্ন রকম বিভিন্ন রকমের সমস্যা করতেছে। করতেছে।
মানে ওদের মূল টার্গেট হচ্ছে ওখান থেকে যেন সরে যায়। সরে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যে কোরআন খতমটা করার পরে যদি আহ, মানে আমি সেই জিনটাকে ডাকি, বা হয়তো আমি এখনই ডাকলাম, ডাকার পরে তার সাথে কথা বলে ওখান থেকে যদি যাইতে রাজি না হয়, বা তাদের যে কথাবার্তা এগুলোতে যদি মিল না পড়ে, তাহলে কি আমি তাকে মারার ব্যবস্থা করব নাকি বন্দি করার ব্যবস্থা করব? কারণ ওই বাড়িটা সহি সালামতে, সর্বসময় সহি সালামত থাকা লাগবে, এবং ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, এবং সবাই যেন সুস্থ থাকতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। আর যে বুজুর্গ ব্যক্তি ওখানে আছে, ইনশাল্লাহ তার বিন্দু মাত্র কোনো অপবিত্রতা হবে না, এবং তার বিষয়ে যে আপনি একটা কোরআন খতম করার কথা বললেন, সেটাও আমি দ্রুত ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং আপনি একটু গায়েবীভাবে যদি দেখতেন যে আদৌ ওখান থেকে, মানে সেই কবরটা বা সেই বুজুর্গ ব্যক্তির যে যতটুকুই যে যা আছে ওখান থেকে সরানোর কোনো ব্যবস্থা আছে নাকি, এরকম যদি কোনো পদক্ষেপ আমি নেই, বা হয়তো বা কোনো গায়েবী ভাবে আমি ওই সেখান থেকে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সরায় দিলাম, বা উনি ওখানে যেই বুজুর্গ ব্যক্তিটা আছে আমি চাচ্ছি যে ওখানে যেন না থাকে। কারণ একটা বাড়ি করার আগে কিন্তু একটা মানুষ ওখানে জায়গা তার যাচাই বাছাই করে না, আসলে কি আছে, অনেক পরিত্যক্ত জায়গা ছিল, কি আছে এটা কিন্তু দেখে না। না। ঠিক আছে, তো বাড়িটা করার পরে, এখন হয়তো বা ভুলবশত বাড়িটা করার পরে আমি সেই জায়গাতে গেছি, সেই জায়গাটাও অনেক দুর্লভ জায়গা, একদম বিলের ধারে। ঠিক আছে, পিছনের সাইডে অনেক জায়গা জমি আছে। তো আমি দেখছি ওখানে যে বিভিন্ন রকম সমস্যা যদিও আছে, কিন্তু আমি যে কাজগুলো করে দিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ সেই কাজগুলোতে সঠিকভাবে সবকিছু ঠিকঠাকই ছিল। তো এখন আমি বুঝতে পারতেছি যে ওই বাড়িতে আমি যতটাই কাজ করি কোনো লাভ হবে না, কারণ সমস্যা ওই বাড়ির মাঝখানে। এটাই তো। হ্যাঁ। তো এখন আপনি দয়া করে, আমি আপনাকে অনুরোধ করব, সেটা হচ্ছে কি, সেই বুজুর্গ ব্যক্তির যতটুকুই ওখানে যে যে অবস্থাতে থাকুক বা না থাকুক, সেখান থেকে তার যে আত্মীয়তা, ওখান থেকে ওই জিনটা সহ ওখান থেকে সরানোর ব্যবস্থা করব। শোন, আসলে তুই তো কবর তো আর সরাতে পারবি না। না, এটা তো আসলে সরানো সম্ভব না, যেহেতু বাড়ির এখন নিচে তোর করছে। সরাতে হবে তোকে ওই জিনটাকে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন তোর ওই জিনটার সাথে কথা বলতে হবে, জিনটা কি বলে তুই শুনবি। যদিও ভালোভাবে যদি তোর কথা যদি তুই বুঝাতে তুই এমনি এমনি সরে যেতে চায়, জি বা ওর কোনো চাওয়া পাওনা যদি থাকে, জি। ওইটা যদি তুই দিতে পারিস, দিয়ে দিয়ে দেওয়ার পরে যদি ও যদি সরে যেতে চায়, তাহলে তো সরেই গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি না সরে যায়, তাহলে জিনটাকে তুই বন্দি করবি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন বিষয় হচ্ছে আমি খুব দ্রুত সেই জিনটাকে ডাকার ব্যবস্থা করব, এবং মূলত প্রাথমিকভাবে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আমি আপনার মাধ্যমেই করব ইনশাল্লাহ। কারণ আপাতত আহ, ভাইয়ের যে পরিবারের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কাটানো লাগবে, তারপরে হয়তোবা আমি ইনশাল্লাহ সেই জিনটাকে সামনে ডাকবো, হয়তোবা আজকে না আগামীকালকে হয়তোবা তাকে সামনে ডাকবো, ডাকার পরে তার সাথে কথাবার্তা বলে আমি সেখান থেকে সরানোর ব্যবস্থা করবো, এবং উনি কি করে রাখছে সেটাও আমি তার মুখ থেকে শুনবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ব্যক্তিগতভাবে আরো কিছু কাজ আছে আপনার সাথে আমি একটু শেয়ার করব, বা আপনাকে দিয়ে আরো কিছু কথা আমার জানার আছে। তো বিষয় হচ্ছে ভাই, আমি খুব দ্রুত ইনশাল্লাহ আপনার কাজটা শেষ করব। দরবেশ হুজুর যে কথাগুলো বললো সেই কথার অনুসারে ইনশাল্লাহ আমি আপনার প্রাথমিকভাবে আপনার যে কাজগুলো সেই কাজগুলো আমি খুব দ্রুত ইনশাল্লাহ সমাপ্ত করতেছি, এবং আপনার বাড়িতে কিছু যে সমস্যাগুলো আছে, আপনার আম্মার আপনার ওয়াইফের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। তারপরে কিন্তু আমি সেই জিনটার আসলে মানে কি কারণে ওখানে থাকবেই বা এরকম কোনো কিছু যেটাই হোক, আমি কিন্তু সেই জিনটাকে ডাকার পরে তার সাথে যদি কথাবার্তা যদি ঠিকঠাক ভাবে হয়, এবং উনি যদি রাজি থাকে যে ওখান থেকে আমি সরে যাব, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর যদি না রাজি হয়, তাহলে ওনাকে কিন্তু এখানে ডেকে এনে হয়তো বন্দি বা যেটাই হোক আমি কিন্তু সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। দোয়া করবেন আমাদের জন্য। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।